তোমরা তো অনেক রকমের ডালনা খেয়েছো। তোমরা কি সজনে পাতা দিয়ে কাঁঠালের বিচির ডালনা কি খেয়েছো? তাই বানাবো সজনে পাতা দিয়ে কাঁঠালের বিচির ডালনা। কাঁঠালের বীজগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে কাঁঠালের বীজগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার সেদ্ধ হতে থাক, সেই ফাঁকে সজনে পাতা পেড়ে নিয়েছি, কয়েকটা সজনে পাতার ডালা ভেঙে নিয়েছি। এর পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার পাতাগুলো ছুলে নিয়েছি। পাতাগুলো ছুলা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়েছি। এবার কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেছে। এবার দেখেন বন্ধুরা কেমন করে সেদ্ধ হয়েছে। এবার ভালো করে জল দিয়ে ঘুঁটে একটা ডালের শেপ দিয়ে দিয়েছি। কী কী লাগবে বলছি: কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর একটা মাছের মাথা হাফ ফেলে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, মাছের মাথাটা ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন ভালো করে ফোড়ন দিয়ে দিলাম। কাঁঠালের বীজ আমাদের শরীরে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, আর সজনে পাতা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। তাই দুই মিলেমিশে রান্না করলাম সজনে পাতা দিয়ে কাঁঠালের বিচির ডালনা। মশলাটা কষানো চলছে মাছের মাথা দিয়ে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ও হলুদ দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এবার কাঁঠালের বিচির ডালটা ওর মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম। ফুটে আসা মাত্রই সজনে পাতাগুলো দিয়ে দিলাম। সজনে পাতা দিয়ে আরও একটু ফুটিয়ে নিলাম, প্রায় 2 থেকে 3 মিনিট ফুটতে দিতে হবে সজনে পাতাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার ডালটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম আর অল্প একটু ঘি দিয়ে দিলাম। সুন্দরভাবে তৈরি হয়ে গেল সজনে পাতা দিয়ে কাঁঠালের বিচির ডালনা। তোমরাও বাড়িতে বানাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সহজ ও সাধারণ রেসিপি, হেলদি, ভাত ও রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায়। পরবর্তী রেসিপি নিয়ে হাজির হবো আবার।